আজ এমন একটা কথা বলবো যা আপনি হয়তো অনুভব করেন, বুঝতে পারেন, উপলব্ধি করেন, কিন্তু কখনোই নিজের মুখে প্রকাশ করতে পারেননি, কখনোই কাউকে বলতে পারেননি। মানুষ গুরুত্ব দিলে মানুষ বিরক্ত হয়, গুরুত্ব কম দিলে, গুরুত্ব না দিলে মানুষ অভিযোগ করে, মানুষ এটা বলে, তুমি তো আর আগের মতন নেই, তুমি অনেক বদলে গেছো। এইরকম পরিস্থিতিতে আমাদের কি করা উচিত, কি করণীয়? আজ এই প্রশ্নের উত্তর খুঁজব আমার এই উপস্থাপনায়। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফ্যামিলি। যে যেখান থেকেই আমার কথা শুনছেন, আমাকে দেখছেন, সবাইকেই আমার পরিবারে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যখন কাউকে একটু গুরুত্ব দিই, কারো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি, প্রতিদিন চেষ্টা করি একবার করে খোঁজ খবর নেওয়ার, ভালো মন্দ জানার চেষ্টা করি, তার কাছাকাছি থাকার কিংবা কাছাকাছি থাকার চেষ্টা করি, সেই মানুষটি আমাদের বেশ সুন্দর করে অবহেলা করে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সেই মানুষটিই ভাবে ও আমার জন্য সবসময় অ্যাভেলেবেল আছে, সেই মানুষটিই ভাবে ও তো আছেই আমার জন্য। একসময় আপনি টের পান আপনার গুরুত্বটা ওই মানুষটির কাছে অতিরিক্ত হয়ে গেছে। ওই মানুষটি চাইছে না আপনি তার কাছাকাছি থাকুন কিংবা আপনি তার সঙ্গে যোগাযোগ রাখুন। সে বিরক্ত হয়, কখনো কখনো আপনাকে রিপ্লাই করে না, কখনো কখনো এড়িয়ে যায়। এমন যেন মনে হয় যোগাযোগ রাখার জন্য, যোগাযোগ করার জন্য, সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আপনি তাকে চাপ দিচ্ছেন। কিন্তু আপনি নিজেকে একটু দূরে সরিয়ে নিন, আপনি নিজেকে একটু দূরে রাখুন, নিজের ব্যক্তিগত জীবনে নিজের কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত হয়ে যান, দেখবেন সেই মানুষটি কিন্তু আবার আপনার সম্পর্কে অভিযোগ করবে। সেই মানুষটিই বলবে, তুমি তো আর আগের মতো আমার খোঁজ নাও না, আমার সঙ্গে কথা বলো না, আমার সঙ্গে যোগাযোগ রাখো না। সেই মানুষ আপনার কাছে ছোট্ট করে অভিমানের সুরে বলবে, আমার কথা তো তোমার মনে থাকে না, মনে থাকে। এমন দ্বিমুখী আচরণে আপনার মনে একটাই প্রশ্ন আসে, আমি মানুষটা কি করব, আমার কি করণীয়, আমার কি করা উচিত? আমি কি ওকে গুরুত্ব দেব, নাকি ওর কাছ থেকে হালকা করে সুন্দরভাবে নিজেকে সরিয়ে নেব? এই দ্বন্দ্বে অনেক সুন্দর সম্পর্ক আস্তে আস্তে একটু একটু করে ধীরে মলিন হতে হতে, হালকা হতে হতে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়, যোগাযোগ বন্ধ হয়ে যায়, মানুষের প্রতি মানুষের মন ভেঙে যায় এই ছোট্ট ছোট্ট অভিযোগের কারণে। তবে এই দ্বন্দ্বের মাঝখানে, এই সব কিছুর মাঝে একটা চিরন্তন সত্য আছে। সেই সত্যটা হলো, যে মানুষটা আপনাকে সত্যিকারের গুরুত্ব দেয়, যে মানুষটা আপনার গুরুত্বকে কখনোই বিরক্তি বলে মনে করে না, সেই মানুষটাকে কিন্তু আপনি কখনোই কষ্ট দেবেন না। সেই মানুষটির সঙ্গে যোগাযোগ রাখুন, সেই মানুষটিকে ধরে থাকুন, সেই মানুষটিকে কাছে রাখার চেষ্টা করুন কিংবা তার কাছাকাছি থাকার চেষ্টা করুন। সেই মানুষটি আপনার জন্য খুবই উপকারী, গুরুত্বপূর্ণ। আপনি আপনার জীবনে একটি অ্যাসেট করতে পারেন। যে আপনাকে দেয়, আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, আপনার খোঁজ খবর নেয়, সেই মানুষটি কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী। তাকে কখনোই অবহেলা করবেন না, তার প্রতি বিরক্ত প্রকাশ করবেন না। নিজেকে গুরুত্ব দিন, নিজেকে চেনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। পাশাপাশি কে বা কারা আপনাকে সমানভাবে গুরুত্ব দেয়, ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে, সেই মানুষগুলোকেও চিহ্নিত করুন, সঙ্গে রাখুন, সঙ্গে থাকুন। যারা আপনাকে বুঝবে তারা কখনোই আপনার যোগাযোগকে, আপনার উপস্থিতিকে টেকেন ফর গ্র্যান্টেড এই হিসেবে মনে করবে না। যারা আপনাকে সত্যিই ভালোবাসে, যারা আপনার সত্যিই শুভাকাঙ্ক্ষী, তারা কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ রাখার আপ্রাণ চেষ্টা করে। তারা আপনার ভালো চাই বলেই আপনি কেমন আছেন এটা তারা জানতে চাই, শুনতে চাই। বন্ধুরা, এই কথাগুলো যদি আপনার জীবনের অভিজ্ঞতার সাথে মিলে যায়, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানান, একটা লাইক করুন।
আর যদি আপনার একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, প্রিয়জনদের সঙ্গে। এই রকম আরও মানবিক এবং বাস্তব গল্প ও কথা শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার কথাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আমি থাকবো আপনাদের জন্য নতুন গল্প, নতুন উপলব্ধি, নতুন উপস্থাপনা নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো উপস্থাপনায়। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের গুরুত্ব নিজে বুঝুন। আমার কথাগুলো এতক্ষণ ধরে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।